শেখ হাসিনা সংসদে বসে বলতেছে যে হেফাজতের কোনো লোক মারা যায় না, যেগুলো রক্ত মাখা ছিল ওরা মানে লাল রং মাইখা তারপর ঘুমাই দিছে। এ কথা কি ভাই ঘোড়াও বিশ্বাস করে? সে সংসদে দাঁড়াইয়া, সে 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমার কথা বিনা ভোটে হয়েছে, এটা তো আমরা জানি কে একা তারে ভোট দিছে। সে সংসদে দাঁড়াইয়া এত মিথ্যা কথা বললো যে হুজুররা যারা আসছে গায়ে রং মাইখা তারপর ওখানে মিডিয়াকে দেখাইছে। মূলত ভাই আপনারা মসজিদে বসে সত্য কথা বলবেন, মূলত হেফাজতের যে হত্যা করছে তারা কি রং মাইখে বসিয়েছিল? সে যখন এই কথাটা বলছে তার কুলাঙ্গার এমপি মন্ত্রী এরা এইরকম চেহারটা মানে কি বলে টাক দিয়ে তার সমর্থন দিছে। মিথ্যে বললাম? ভিডিও দেখবেন আপনি, তাহলে দেখেন একসাথে লিডারও মিথ্যাবাদী, লিডারের যে চামচা ছিল চামচাও মিথ্যাবাদী। মিথ্যে বললাম? ক্ষমতা শেষ, 300 চামচা একসাথে উদাও। এমনকি পৃথিবীর ইতিহাসে নাই মসজিদের হুজুররা পালাই যায়। বাইতুল মোকাররম মসজিদ, বাংলাদেশের মসজিদ তো সবই আল্লাহ নাকি, কিন্তু এর দিক থেকে বাংলাদেশের দিক থেকে মর্যাদার দিক থেকে ওটাকে জাতীয় মসজিদ বলা হয়। সেই হুজুর আওয়ামী লীগ পন্থী ছিল, আওয়ামী লীগের পক্ষে বয়ান দিত, সত্য মিথ্যা এটা বুঝতে চাইতো না। সে যত বড় লিডারই হোক, সে যত বড় মসজিদের ইমামই হোক, মিথ্যা কেউ গ্রহণ করে না, করে? শেখ হাসিনা পালাইছে, ইমামও পালাইছে। এখন আমার কথা, এখন বিএনপি আবার চলে যেতে রে, জামাত চলে যেতে রে, আমি এই মসজিদে বসে এমন কাজ করব, বিএনপি বা জামাত ক্ষমতা থেকে চলে গেলে আমার বলাই তুইবি? হ্যাঁ, তাহলে কি ভাই, তাহলে এই ইমাম সাহেব মিথ্যার ইন্ধন দিছে না? তাহলে আপনি দেখেন ইমাম সাহেব কিন্তু টিকতে পারে না মিথ্যার ইন্ধন দিয়া। সে কিন্তু সাধারণ ইমাম সাহেব না, তার মধ্যে জ্ঞান আছে বিদায় ওখানে তার নেওয়া হয়েছে। মূলত সে জ্ঞানওয়ালা লোক, তাতে সন্দেহ নাই, কিন্তু এর মানে এই না যে জ্ঞানওয়ালা লোক সে যদি অপরাধ করে সেটা অপরাধ নয়। কি ভাই, এটা অপরাধ নয়? সুতরাং এতটুকুই বললাম যে মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন না, সত্যকে সত্য বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, আর সর্বসময় আল্লাহর উপর স্থির থাকবেন। আপনার মানে আমি এটার কি বলে, কসমের থেকেও যদি বেশি কিছু থাকে আমি বলতে পারি আল্লাহ আপনার গজব দেবে, আবার নেবে, আবার দেবে, কিন্তু আপনার দুনিয়াতে ধ্বংস করবে না। যদি কোনো কারণে ধ্বংস হইয়া যান তারপর আল্লাহ আপনার মানে আখিরাতে আপনার হেফাজত করবে। বলি সুবহানাল্লাহ। আর যদি আপনি মানে মনের মধ্যে শয়তান তালি রাখেন, ওই যে বললাম রং মাইখে বসে আছে, এত মিথ্যা কথা। হ্যাঁ, কিভাবে বলে? ভোলাতে আল্লাহ রাসূলকে কটূক্তি করা হয়েছে হিন্দু কর্তৃক। আমাদের মতো লোক আছে না যারা আল্লাহ রাসূলকে কটূক্তি করলে আমরা আদানুন খেয়ে নামতে পারি না, তারা নামছে, ওসি সরাসরি গুলি চালাইছে। কথা বুঝবেন, একজন ওসি গুলি চালাইতে পারে না, উপর থেকে যখন অর্ডার না হয় ততক্ষণ ওসি গুলি চালাইতে পারে না। ওসি গুলি চালাইছে, 6 জন মারা গেছে। বিবিসি সাংবাদিক আসছে রাষ্ট্রপ্রধানের কাছে যে আপনি এভাবে যে গুলি করেন কথায় কথায়, এর ভিত্তি কি, কেন গুলি করেন? সে বলছে এরা জঙ্গি, এরা মন্দিরে হামলা করে, এরা এদেশে মানে ঐক্য চায় না, মুসলমান হিন্দু ঐক্য চায় না। মূলত তারা কিছুই ছিল না, আল্লাহ রাসূলকে কটূক্তি করা হয়েছে, যারা করছে তাদেরকে তো হত্যা করছে, তারপর মারা যাওয়ার পরও তাদেরকে অপবাদ দিছে যে ওরা জঙ্গি। আমার কথা বুঝতেছেন? শুধু ইসলামের পক্ষে কথা বলার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। হত্যার পর পৃথিবীর অন্যতম বিবিসি নিউজ, সেখানে বলা হয়েছে এরা জঙ্গি। তাহলে আপনি তারে বলতেছেন সে আসবে আবার বাংলাদেশ হাসবে, আছে না? এখন আওয়ামী লীগ আসবে, বাংলাদেশ হাসবে। আপনি কোন জ্ঞান নিয়ে চলেন আমি জানি না।